দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান নোয়াপাড়া গ্রুপের প্রধান কার্যালয়ে পেট্রোল বোমা হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে অর্থ দিবস ধর্মঘট ও বিক্ষোভ সমাবেশ করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। ব্যবসায়ী ও শ্রমিকরা আজ সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই কর্মসূচি পালন করেন। নোয়াপাড়া সার, সিমেন্ট, খাদ্যশস্য ও কয়লা ব্যবসায়ী সমিতি, নৌবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন, মোটর শ্রমিক ইউনিয়ন, ট্রাক ট্রান্সপোর্ট সমিতির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে আমদানিকারক, রপ্তানিকারক, ঘাট, মোটর শ্রমিকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশ নেন। যে ঘটনাটি ঘটেছে আমি তার সিসিটিভি ফুটেজ দেখেছি এবং আমি জানি আমরা সেই সিসিটিভি ফুটেজ আইন পরিচালনাকারী সংস্থা, আইন শৃঙ্খলা বাহিনীর সংস্থাকে আমরা হস্তান্তর করেছি। আজকে 10 দিন এটার কতটুকু অগ্রগতি হয়েছে আমি অন্তত শুনিনি। অগ্রগতি যে হয়নি তার প্রমাণ এখানে আমরা দেখছি। নোয়াপাড়া একটা বন্দর নগরী, এই বন্দর নগরীকে বন্ধ করবার জন্য, এই ব্যবসা প্রতিষ্ঠানকে বন্ধ করবার জন্য নোয়াপাড়া সব থেকে বড় ব্যবসায় আমদানিকারক মনে করি আমরা নোয়াপাড়া গ্রুপ ব্যবসাটা বন্ধ করবার জন্য এটা করতেছে। জানা গেছে গত 18 জুলাই ভোররাতে 4 জন দুর্বৃত্ত নোয়াপাড়া গ্রুপের প্রধান কার্যালয়ে পেট্রোল বোমা ও ককটেল নিক্ষেপ করে। এই হামলাকে পূর্ব পরিকল্পিত দাবি করে বক্তারা বলেন, হামলার মূল উদ্দেশ্য ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক তৈরি করা। নোয়াপাড়া গ্রুপে হাজার হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে। 10 দিন অতিক্রম হলেও বোমা হামলাকারীরা গ্রেপ্তার না হওয়ায় ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতায় আছেন। 3 দিনের মধ্যে হামলাকারীরা গ্রেপ্তার না হলে হরতাল অবরোধের মতো কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তারা। এই 3 দিনের ভিতরে যদি আসামি গ্রেপ্তার না হয়, আগামী বৃহস্পতিবারে নোয়াপাড়ার সকল রাজনীতিবিদ, সকল কৃষক, শ্রমিক, শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজ সবাইকে নিয়ে, সকল নেতৃবৃন্দকে নিয়ে আমরা একটি মিটিং আহ্বান করব। সেই মিটিং এ আমরা সিদ্ধান্ত নেব আমরা নোয়াপাড়াকে হরতাল অবরোধের মাধ্যমে অচল করে দেব। আমরা চাই এই 3 দিনের ভিতরে আপনারা আপনাদের আইনের ব্যবস্থা করেন। Dunia!